সরি। আরে তুমি? ভাই আপনি ওরা চিনেন নাকি? হ্যাঁ চিনি তো, চিনো না কেন? ওর আমি একসাথে স্কুলে পড়তাম। ও এই ব্যাপার। কিন্তু জান, তুমি তো আমার কখনো বলো নাই যে আমগো এলাকায় তোমার একটা স্কুল ফ্রেন্ড আছে। আপনাদের গ্রাম বলতে পাশের গ্রামের বাসা, এই সামনে বাজারে আমার একটু কাজ ছিল, তো কাজ শেষ কাটছিলাম। আর এই তুমি তোমার কখন বলো নাই যে তোমার এই গ্রামে বিয়ে হয়েছে? না মানে ইয়া আরে কিসের না মানে করতেছো তুমি? আর তোমার হাজবেন্ড এত স্মার্ট, এত গর্জিয়াস একটা ছেলে, আর তুমি এই গ্রামে বিয়ে করছো, আমাকে বলো না একবারও? আরে ভাইয়া, আপনি তো আমাদেরকে ভুল বুঝছেন। আমি আরও এখনো তো আমরা বিয়ে করি নাই। আমরা দুজনকে অনেক ভালোবাসি। আমরা কিছুদিনের মধ্যেই বিয়ে করব। কি বলেন ভাইয়া, এখন পর্যন্ত আপনি বিয়ে করেন নাই? আর আপনাদের সম্পর্ক কতদিনের? এই তো ভাই 3-4 বছর হবে। কি বলেন, 3-4 বছর যাবত সম্পর্ক আপনাদের? আরে তুমি তোমার একবার বলো নাই দরকার তোমার 3-4 বছর রিলেশন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি এই অসৎ রিলেশন করছো আমার এই এলাকায়, আর তুমি একবার বলো না ফোনে, তোমার প্রতিদিন কথা আমার। আর তুমি টিট দিতে হবে, টিট না দিলে তোমার খবর আছে। টিট তো ভাই আপনারা অবশ্যই দিমু, কিন্তু আমরা একটু নদীর পাড়ে যাবো তো হাঁটতে। আচ্ছা আপনিও আমাদের সাথে চলেন। আচ্ছা ঠিক আছে চলেন, আমার কোনো কাজ নেই আজকে, আমার কাজ শেষ, চলেন ঘুরে আসি। এই মেয়ে দাঁড়াও, তোমাকে তো এর আগে এই এলাকায় কখনো দেখি নাই। আসলে আঙ্কেল আমি পাশের গ্রামেই থাকি। এখানে আমার একটা বান্ধবী অন্যান্যপুর, ওদের বাড়িতে আমি বেড়াতে আসছি। তো মা তোমার নাম কি? আমার নাম তো লাবণ্য। আচ্ছা আঙ্কেল আমি তাহলে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাও চলে। মেয়েটা তো আসলে একটু ভদ্র। আচ্ছা রূপা, এবারকার মতো ক্ষমা করে দিলাম, ঠিক আছে? কিন্তু বিয়েতে কিন্তু আমাকে দাওয়াত দিতে হবে। আরে ভাই কি বলেন, আমাদের বিয়েতে তো আপনার অবশ্যই থাকতে হবে। আপনি না থাকলে তো আমাদের বিয়েই হবে না। আপনি তো আমাকে দাওয়াত দিচ্ছেন, কিন্তু সে তোমার বেস্ট ফ্রেন্ড, সে তো কোনো কথাই বলতেছে না। আসলেই তো আমি সেই প্রথম থেকে খেয়াল করতেছি, তুমি কোনো কথাই বলতেছো না। তোমার ফ্রেন্ডে দেওয়ার পর থেকে তুমি জানি কেমন চুপ হয়ে গেছো। তুমি কি আমাদের বিয়েতে ওনারা দাওয়াত দিবা না? আসলে মানে না মানে আরে কি এসে না মানে করতেছো? তোমরা দাওয়াত দাও বা না দাও, আমি এমনিতে আসবো। আচ্ছা ভাই তাও থাকেন, আর ঘোরাঘুরি করেন, আমার একটু কাজ আছে, তো খুব জরুরি কাজ। ভাই এখন চলে যাবেন? হ্যাঁ। আপনার একটু ঘোরাঘুরি করি। আরে ভাইয়া দাঁড়াও, এখানে তুমি এখানে? ভাবি তুমি এখানে? আরে, ভাবি তুমি না সকালবেলায় বললে যে তুমি তোমার বাবার বাড়ি চলে যাবে? আরে শোন, আরে তোর ভাবি না, এটা ওনার হবু ওয়াইফ। আরে ভাইয়া তুমি এসব কি বলছো? নিজের বউকে তুমি আরেকজনের হবু বউ বানিয়ে দিচ্ছ। আরে এই ভাবি চলো বাসায় চলো। আরে ওনার হবু বউ, আরে ভাইয়া ওনার হবু বউ বলতেছি তো। ভাবি ভাইয়া ভাবি, আচ্ছা এই মেয়েটা তোমার ভাবি বললো কেন? আচ্ছা ওই পোলাটা কি তোমার ফ্রেন্ড না? ও কি তোমার হাজবেন্ড? আসলে কি তোমার সাথে মিথ্যা কথা বলে কি লাভ? ও আমার হাজবেন্ড, ওকে আমি কখনো ভালোবাসি না। আমি সত্যি বিশ্বাস করো, তোমাকে অনেক ভালোবাসি। তোমার হাজবেন্ড থাকার পরেও তুমি আমার সাথে প্রেম করছো, আর ওই লোকটার সাথে তুমি প্রতারণা করছো। বিশ্বাস করো আমি অনেক ভালোবাসি তোমাকে, তুমি যাও না আমাকে ছেড়ে। ওই লোকটার সাথে প্রতারণা করছো, তুমি যে আমার সাথে প্রতারণা করবা না তার কি গ্যারান্টি আছে? এরপর থেকে তুমি আমার সাথে কখনোই যোগাযোগ করবা না। প্লিজ আমি এটা কি করলাম? নিজের পা নিজে কুড়াল মারলাম।